দর্শক আছেন, আমরা ফোন নিয়ে আসছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফার্মগেট থেকে আবু বকর বলছিলাম। জি বলুন। আমরা জানি দাঁড়িয়ে পেশাব করাটা ঠিক না, কিন্তু আমরা যদি পবিত্রতার খাতিরে বিভিন্ন অফিসে কিংবা বিদেশে গেলে প্রায় দাঁড়িয়ে পেশাব করতে হয়, এটা কি কতটুকু গুনার, কিংবা এটা কি কতটুকু আমাদের জন্য গুনাহ হবে? আচ্ছা, জি অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আপনার খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা ইনশাআল্লাহ তাআলা নেব। দাঁড়িয়ে পেশাব করার বিষয়টি পবিত্রতার খাতিরে দাঁড়িয়ে পেশাব করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা মিশকাতের হাদিসে পড়ে এসেছি। একটা রাসূল যখন কোন একটা কওমের একটা ময়লার স্তূপের পাশে দিয়ে যাচ্ছিলেন এবং তার পেশাবের প্রয়োজন হয়েছে, তখন তিনি বসে পেশাব করলেন না, এই জন্যে ফাবালা কাইমান, তিনি দাঁড়িয়ে পেশাব করলেন যাতে ওইটার সিটা এসে তার গায়ে না পড়ে, তাহলে তো এটা হারাম হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। এবং এই জন্যে যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতি তিনি যদি বসে পেশাব করেন, তাহলে তিনি ওই পেশাবের ছিটাফোঁটা এবং আশপাশে যে সকল ময়লা আবর্জনা রয়েছে এগুলো তার গায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে, তাহলে এটা তিনি করতে পারবেন। আর যদি এইটার সম্ভাবনা না থাকে তাহলে দাঁড়িয়ে পেশাব করা এটা হারাম, এটা তিনি করতে পারবেন না কোনোভাবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের সুন্নতের পরিপূর্ণ খেলাফ, এটা কোনোভাবে করা যাবে না। অতএব এইটার ব্যাপারে আমাদের এখানে আরেকটি কোশ্চেন এরকম আসতে পারে বা অনেক সময় আমাদের দর্শকরা করে থাকেন, যেমন অনেকে এমন পোশাক পরে থাকেন যে পোশাকের কারণে উনি বসে পেশাব করতে পারেন, এই পোশাক পরা তো তার জন্য নিষিদ্ধ, এটা তো ইসলাম এই পোশাক তার জন্য অনুমোদন করেন নাই, যে কারণে তিনি বসতে পারছেন না। অতএব এটা তিনি করতে পারবেন না। এটা তো একটা ভিন্ন প্রেক্ষাপট। এই পোশাকই তো পরা তার জন্য নিষিদ্ধ ছিল, যে পোশাক পরে তিনি কমফোর্টেবলি সালাত আদায় করতে পারবেন না, তিনি পেশাব পায়খানা ইত্যাদি করতে পারবেন না, তার মানে তিনি বসে অথবা দাঁড়িয়ে করলেও তার গায়ে অবশ্যই ছিটা চলে আসবে। অতএব এই পোশাক পরা তার জন্য জায়েজ নাই, তার জন্য অবশ্যই সেই পোশাক পরতে হবে যে পোশাকটা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমাদের পোশাকগুলো তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার হবে তোমরা যখন সালাত আদায় করবে। সুন্দর পোশাকগুলোর ব্যবহার হবে সালাত আদায়ের জন্য। পোশাকের কিন্তু বিষয়টা লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে তোমাদের তাকওয়ার তাকওয়ার পোশাকের অনেক ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু তাকওয়ার একটা পোশাকের ডাইরেক্ট একটা ব্যাখ্যা আছে, যে এই পোশাকটা আপনাকে তাকওয়ার দিকে নিয়ে যাবে, তাকওয়ার কাজে উদ্বুদ্ধ করবে, তাকওয়ার কাজগুলো আপনার জন্য সহজ করে দেবে। সালাতের কথা বলছি, এটাও কিন্তু তাকওয়ার পোশাক, কিন্তু এটাও আমাদেরকে বোঝানো।